সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেশীয় ও আন্তর্জাতিক রীতি পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেশীয় রীতিটি হচ্ছে আমাদের দেশের হিসাবে গণনা করা হয়, সেখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি থাকতে পারে। কিন্তু আন্তর্জাতিক রীতিতে অযুত, নিযুত, কোটি এগুলো নয়, এদের হিসেবে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসেবে গণনা করা হয়। তা আমরা আজকে দেশীয় ও আন্তর্জাতিক রীতির পারস্পরিক সম্পর্কটা হিসাব করব। যেমন দেশীয় রীতিতে বামের প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি হিসাবে গণনা করা হয়। কিন্তু আন্তর্জাতিক রীতিতে বামের 3 সংখ্যাকে শতক এবং পরের 3 সংখ্যাকে হাজার ও এর পরের 3 সংখ্যাকে মিলিয়ন এবং এর পরের 3 সংখ্যাকে বিলিয়ন হিসেবে গণনা করা হয়। তা আমরা এখানে 12 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিয়েছি। 12 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করা হলো। 12 সংখ্যাকে দেখা গেল দেশীয় রীতির আগে প্রকাশ করলাম। এখানে প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একটা ছক কোটি নিলাম। নেওয়ার পরে এককের ঘরে প্রথম সংখ্যাটা বসালাম, দশকের ঘরে দ্বিতীয় সংখ্যাটা, শতকের ঘরে তৃতীয় সংখ্যাটা, হাজারের ঘরে চতুর্থ সংখ্যাটা, অযুতের ঘরে পঞ্চম সংখ্যাটা, লক্ষের ঘরে ষষ্ঠ সংখ্যাটা, নিযুতের ঘরে সপ্তম সংখ্যাটি বসাইলাম এবং বাকি সংখ্যাগুলো কোটির ঘরে বসাইলাম। তো এটা হচ্ছে দেশীয় রীতি, অর্থাৎ প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা, কিন্তু নিযুতের পরে কোটির ঘরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সবগুলোই বসবে। এক কথায় প্রকাশ করলে আমরা দেখা যায় যে এটাকে আমরা যদি কথায় বা সংখ্যায় প্রকাশ করি তাহলে দেখা যায় যে 11,111 কোটি 11,11,111 এই হিসাবে গণনা করা হয়। এটাকে বলা হচ্ছে দেশীয় রীতি। দেশীয় রীতি। এবার আমরা আসবো আন্তর্জাতিক রীতিতে। আন্তর্জাতিক রীতিতে দেখা গেল যে হলো যেখানে প্রথমে আমরা একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আমরা আগেই বলেছিলাম যে আন্তর্জাতিক রীতিতে এককের পরে, শতকের পরে হাজার, অযুত, নিযুত, লক্ষ, কোটির ঘর নাই। এগুলো হিসেবে বিবেচনা করা হয় মিলিয়ন, বিলিয়নে। এককের প্রথমে আমরা প্রথম সংখ্যাটি একক 1 দিলাম, দ্বিতীয় সংখ্যাটি যে ছিল সেটা সেটা বসাইলাম দশকের ঘরে, তৃতীয় সংখ্যাটি শতকের ঘরে বসাইলাম এবং পরের 3টা সংখ্যা আমরা হাজারের ঘরে বসাবো এবং তারপরে যদি সংখ্যা থাকে তারপরে 3টে সংখ্যা আমরা মিলিয়নের ঘরে বসাবো। তারপরেও যদি কোনো সংখ্যা থাকে সেই পরের 3 সংখ্যা আমরা বিলিয়নের ঘরে বসাবো। এটা কিন্তু আমরা কথায় বা সাংখ্যিক রূপে একটা দেওয়া হয়েছে। প্রথম 3 ঘর শতকের, তারপরের 3 ঘর হাজারের, তারপরের 3 ঘর মিলিয়নের, তারপর 3 ঘর বিলিয়নের। এবং আমরা যদি কথায় প্রকাশ করি তাহলে এটা বলতে পারি যে 111 বিলিয়ন, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। পরীক্ষার জন্য তোমাদের দেওয়া হলো যে এখানে একটি সংখ্যা দেওয়া হয়েছে, এই সংখ্যাটিকে তোমরা নিজ 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 খাতায় সমাধান করে একইভাবে নিজ নিজ খাতায় সমাধান করে দেশীয় ও আন্তর্জাতিক প্রকাশ করে কমেন্ট বক্সে জানাবে। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।